বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টা অলরেডি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, যে বিষয়টা নাম হচ্ছে গ্রাফস অ্যান্ড চার্টস, যেটা ইংরেজি ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। যারা আমরা নবম শ্রেণীতে আছি তাদের জন্য এই গ্রাফস অ্যান্ড চার্টস যে টপিকটা, এটা মূলত খুব অপরিচিত একটি টপিক, নতুন টপিক। আর দশম শ্রেণীদের জন্য মোটামুটি পরিচিত। মূলত এই টপিকটাকে কে কেমন বলে আমি জানি না, তবে আমরা যখন এসএসসি পরীক্ষার খাতা কাটতে গিয়ে দেখি যে এই বিষয়টাতে লেখার ক্ষেত্রে অনেকের অনেক রকম জড়তা রয়েছে। অনেকের সিস্টেমের সমস্যা আছে, অনেকে কীভাবে লিখতে হবে সেটা জানে না, কীভাবে স্টাইল, এটাতে কয়টি পার্ট হবে, কতটুকু লিখতে হবে ইত্যাদি, তেমন কোনো কিছুই জানে না। আবার যারাও লেখে মোটামুটি খুব বেশি নাম্বার পায় না। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা এটাতে মোটামুটি ভালো নাম্বার পেয়ে থাকে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এই গ্রাফ অ্যান্ড চার্টের মোটামুটি বিস্তারিত সবগুলো জিনিস আপনাকে ক্লিয়ার করার জন্য। আশা করি এই লেকচারের সবগুলো টপিক শেষ করার পর আপনারা এই টপিকের উপরে খুব ভালো একটি দক্ষতা অর্জন করতে পারবেন। তো চলুন আমরা একটু বোর্ডে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফ অ্যান্ড চার্টের আজকে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1, যেটা নবম এবং দশম শ্রেণীর একটি ক্লাস। নবম দশম শ্রেণীর লেকচার নাম্বার 1। তো প্রথমত আমরা একটু দেখি যে গ্রাফ অ্যান্ড চার্টের এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, টাইপস দেওয়া আছে, টাইপস অফ গ্রাফ অ্যান্ড চার্টস। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা চার্ট হচ্ছে গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, বার চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট, কলাম চার্ট অ্যান্ড দ্য র চার্ট। টোটালি মোটামুটি এই 7 ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও আরও কিছু ভাগ আছে যেগুলো সম্পর্কে আমি আপাতত বলছি না, যেগুলো মোটামুটি উপরের ক্লাসের জন্য দরকার হয় আর কি, বা আমাদের ফিউচার আমরা যদি প্রফেশনাল যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে আমাদের দরকার। তো আমরা আজকে ফার্স্ট প্রাইমারি যে সেকশনটা গ্রাফ অ্যান্ড চার্টের সেটা নিয়ে আলোচনা করব। আর সেটার প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এবং প্রশ্নের আগে বলি, আজকে আমরা শুধুমাত্র গ্রাফ যে চার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ধাপে আমাদের যেগুলো প্রয়োজন হবে ফ্লো বা পাই চার্ট বা টেবিল ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আলোচনা পূর্বে আমরা একটা প্রশ্ন লিখেছি, কিউ দিয়ে আমি কোয়েশ্চেন বুঝিয়েছি। যে প্রশ্নটা হচ্ছে এরকম, যে এভাবেই পরীক্ষা আসে, আর এভাবে যদি পরীক্ষা আসে আমরা কীভাবে লিখবো তার একটা নমুনা আজকে ইনশাল্লাহ বুঝবো। বলা হচ্ছে দ্য গ্রাফ শোজ, গ্রাফটা দেখাচ্ছে। কোন গ্রাফটা দেখাচ্ছে সেই গ্রাফটার জন্য আমরা একটু যে গ্রাফটার নাম উল্লেখ করেছে সেই গ্রাফটা আমরা চিত্রের মাধ্যমে বোর্ডে কর্নারে দিয়ে দিয়েছি। সেই চিত্রটা হচ্ছে এরকম, যে আমরা চিত্রটাকে বুঝিয়ে বলবো, তার আগে প্রশ্ন শেষ করে ফেলি। দ্য গ্রাফ শোজ the number of people using internet from the year 2010 to 2019 in Bangladesh. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2010 থেকে 2019 সাল পর্যন্ত কেমন ছিল তার একটা সংখ্যা এখানে দেওয়া আছে। তাহলে এরপর আবার কি বলেছে, যে নাও ডিসক্রাইব, এটাকে ব্যাখ্যা বা বর্ণনা করতে বলা হয়েছে। তো আমরা একটু দেখি যে গ্রাফটা বা যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা কীভাবে দেওয়া আছে। তো প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2010 সাল থেকে 12 সাল, 15 সাল, 16 সাল, 19 সাল, মোটামুটি 5টি সাল দেওয়া আছে, বা 5টি সালে ইন্টারনেট যে ব্যবহারকারীর সংখ্যা ছিল সেই সংখ্যাটার একটা উদাহরণ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই গ্রাফটাকে আমরা যে প্রথমে যে গ্রাফ অ্যান্ড চার্ট যেটা আছে, গ্রাফ চার্ট যেটা আছে সেটা পরীক্ষা আমরা কীভাবে লিখতে হবে, কীভাবে অধিক নাম্বার পাওয়া যেতে পারে সেই বিষয়ে আমরা জানবো। এখানে আরেকটা কথা বলে দিই, যারা আমরা বিভিন্ন বই পড়ি আর কি, বিভিন্ন কমিউনিকেটিং ইংলিশ গ্রামারগুলো পড়ি, সেই গ্রামার বইগুলোতে গ্রাফ অ্যান্ড চার্ট লেখার অনেকগুলোতে বইয়ে কিছু আইটেম সম্পর্কে লেখা আছে, কিছু স্টাইল লেখা আছে, কিন্তু বেশিরভাগ বইগুলোতে তেমন কোনো আপডেট দেওয়া নেই, বা এমনভাবে ঢালাভাবে দেওয়া আছে মনে হয় যেন এগুলোকে মুখস্থ আকারে করতে হবে। তো আমি আপনাদেরকে ব্যতিক্রমীভাবে চেষ্টা করব জাস্ট কয়েকটা গ্রাফ অ্যান্ড চার্টের মাধ্যমে কীভাবে মানে সবগুলো গ্রাফ অ্যান্ড চার্টকে খুব টেকনিক্যালি মুখস্থ করা না করেও জাস্ট কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে লেখা যায় বা ভালো নাম্বার ইউজ করা যায়। আর একটা সমস্যা হচ্ছে এখানে এমন কিছু কথা আছে যেগুলো বারবার রিপিট হয়। তো আমি আমার এই লেকচারের মাধ্যমে চেষ্টা করবো রিপিটেড ওয়ার্ডগুলোকে কিছুটা হলেও সহজ করার মাধ্যমে, বা রিপিটেড ওয়ার্ড না করেই কীভাবে অধিক নাম্বার পাওয়া যায় তার একটা খুব সুন্দর সিস্টেম আপনাদেরকে প্রেজেন্ট করা যায়। তো চলুন আমরা দেখি যে আমরা প্রশ্ন থেকে কীভাবে অ্যান্সার করব তার নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল করি। আজকে আমরা শুধুমাত্র
যে গ্রাফেন চার্ট লিখতে হয় সেটা যে 3টা স্টেপ আছে, সেই 3টা স্টেপের ফার্স্ট স্টেপ নিয়ে আলোচনা করব, দেন এর পরবর্তী ক্লাসে সেকেন্ড এবং থার্ড স্টেপ বা ফাইনাল স্টেপ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখি। প্রথমত আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে প্রশ্নটা আমরা ভালোভাবে পড়বো, দেন আমাদেরকে এটা যে টাইটেল আছে সেই টাইটেলটা লিখতে হবে। আমি যেভাবে আমরা স্টোরিতে প্যারাগ্রাফের টাইটেলটা লিখি সেভাবে আমাকে একটা নিজে থেকে টাইটেল লিখতে হবে, যেটা প্রশ্নেই দেওয়া থাকবে। তাহলে টাইটেলটা হচ্ছে, টাইটেল শব্দটা লিখতে হবে না, জাস্ট টাইটেলটা আমরা প্রশ্ন থেকে দেখে লিখবো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্টারনেট যে ব্যবহারকারীর সংখ্যা বা ইন্টারনেটের যে ব্যবহার ইত্যাদি সম্পর্কে দেওয়া আছে। তো আমি টাইটেল আমার মতো করে দ্য ইন্টারনেট ইউজার্সটাই লিখলাম। আপনি চাইলে টাইটেলটাকে ইন্টারনেট ইউজারের সাথে সংযুক্ত করে অন্য কিছু লিখতে পারেন, যেটা সামঞ্জস্যপূর্ণ হয়। আচ্ছা, তারপর আমরা একটা আন্ডারলাইন করবো এবং এই টাইটেলটা একটা স্মার্টনেস, যেটা খুব একটা সুন্দর ফর্মুলা। দেন আমরা স্টেপ নাম্বার 1 শুরু করবো, যেটা আমরা হুবহু যে চিত্র দেওয়া আছে সেই চিত্রেতে যা যা কথা বলা আছে সে কথাগুলোকে জাস্ট আমি ইংরেজিতে প্রকাশ করব। তো প্রথমত আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই গ্রাফে দেখা যাচ্ছে কি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তো ঠিক এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে লিখছি দেখেন, দ্য গ্রাফ শোস। এই শোস শব্দটা আমরা প্রশ্নেই দেখতে পাচ্ছি। তো যেহেতু প্রশ্নই দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সাথে দেখবেন এই উত্তর অনেকটাই মিল আছে। তো যেহেতু প্রশ্নের থেকে কপি হয়ে যাচ্ছে, এটা অনেকটা দেখতে খারাপ লাগে। তো আমি এই শব্দটাকে একটু চেঞ্জ করে আর একটু ব্যতিক্রম আনার জন্য আমি এখানে আরও কিছু সমার্থক শব্দ ইউজ করেছি, সেগুলো খুবই স্মার্ট। যেমন শোজ শব্দটাকে ইউজ না করাটাই উত্তম, যেমন সবগুলো বইতে প্রায় শোজ শব্দটা ইউজ করেছেন। তো আমরা চেষ্টা করবো শব্দটা ইউজ না করে আমরা ইউজ করতে ন্যারেটস, শোজ বা ন্যারেটস। দেন আমরা ইউজ করবো প্রেজেন্টস, ফোকাসেস, ইলাস্ট্রেটস। দেন আমরা ইউজ করবো ডেসক্রাইবস, টেলস, সেইস ইত্যাদি। বলছে এই সবগুলো শব্দ যতগুলো আমি লিখেছি অথবা দিয়ে এখান থেকে যে কোনো একটা শব্দ ইউজ করলে আপনারা ব্যতিক্রমী যে ভাবটা সেটা পাবেন এবং জিনিসটা দেখতে আরও বিউটিফুল প্রেজেন্ট হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা শব্দ ইউজ করবো। দেন আমরা দ্য নাম্বার অফ পিপল, এইখান থেকে প্রশ্ন থেকে যেটুকু সম্ভব দেওয়া আছে একদম বাংলাদেশ পর্যন্ত পুরোটা তুলে দেবে। এটা খুব সুন্দর একটা স্টাইল, যেটা বইয়ে হুবহু দেওয়া আছে। আমরা জাস্ট একটু ব্যতিক্রম করে কিছু ভিন্ন ওয়ার্ড ইউজ করে এটার মধ্যে একটু অতিরিক্ত মাত্রা যোগ করবো। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের আশা করি দেওয়া আছে, আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম। আচ্ছা, তাহলে এই যখন আমরা যে প্রথম 2.5-3 লাইন লিখলাম, এটুকু পুরোটাই আমরা প্রশ্ন থেকে লিখেছি, যেটুকু আমাদেরকে খুব বেশি মেধা খাটাতে হয়নি বা খুব বেশি মুখস্থের দরকার নেই। আচ্ছা চলুন, পরবর্তীতে আমরা চিত্রের দিকে একটু তাকালে দেখতে পাচ্ছি যেখানে আমরা মোটামুটি যে 5টা বছরে বা 5টা সাল দেওয়া আছে, কিন্তু 10 বছরে কি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখানে দেওয়া আছে। তো আমরা এই কথা লিখতে পারি এইভাবে যে হিয়ার, এখানে নতুন একটা শব্দ হিয়ার। আমি চাইলে এই হিয়ার শব্দটা প্রত্যেকবার লেখার সময় আমি কী করতে পারবো, এই শব্দগুলো ইউজ করতে পারবো। একটা নতুনত্ব বা নতুন একটা বাক্য শুরু করার একটা স্টাইল এটা। তো হিয়ার দিয়ে আমরা একটা কমা দিব, হিয়ার উই ক্যান সি। এখানে আমি সি লিখতে পারবো, আমি চাইলে ওয়াচ লিখতে পারবো, আমি আন্ডারস্ট্যান্ড লিখতে পারবো, আমি চাইলে রিয়েলাইজ লিখতে পারবো, আর চাইলে আরও কিছু ওয়ার্ড লেখা যাবে। আমি জাস্ট কয়েকটা লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 years অফ ইন্টারনেট ইউজার্স, মোটামুটি 10 বছরের একটা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখানে দেওয়া আছে, যেটা আমরা প্রাইমারি ফার্স্ট সেকশনে আমরা লিখতে পারি। তো আরেকটা কথা আমরা এখানে চাইলে লিখতে পারি, যেটা আমি লিখিনি, এটা আপনাদের সামনেই লিখবো। যেমন এখানে মোটামুটি 5টা কলাম দেওয়া আছে। এই কথাটাকেও কিন্তু কোনো বইয়ে খুব বেশি সুন্দর করে উল্লেখ করেনি। আমরা চাইলে বাক্যটাকে, যেহেতু আমাদের নাম্বার থাকে অনেকগুলো, আমরা চাইলে একটু বাড়িয়ে কথা লেখার জন্য এই আরেকটা লাইন আমরা অতিরিক্ত যোগ করতে পারি ফার্স্ট স্টেপে। আমরা স্টেপ নাম্বার 1, 2 and 3, যেহেতু ফার্স্ট স্টেপ, এখানে আমরা আরও একটা লাইন যোগ করবো। সেটা হচ্ছে কীভাবে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি লাইনটা আমরা কি লিখেছি যে অ্যাগেইন, আমি এখানে দ্বিতীয় বাক্যে হিয়ার লিখেছিলাম, তৃতীয় বাক্যে এটাকে ব্যতিক্রম করার জন্য আমি অ্যাগেইন একটা নতুন শব্দ ইউজ করি, যার পরে আবার কমা দিয়েছি। অ্যাগেইন উই ক্যান ফাইন্ড, আমরা আবার খুঁজে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি 5 columns ইন দিস গ্রাফ। এই কলামসে বা এই গ্রাফে মোট 5টি কলাম রয়েছে। তো এই 5টি কলামের কথা এবং বাকি এই
পুরো 3টা লাইন এই প্যাসেজে হুবহু দেওয়া আছে, কিন্তু আমাকে নতুন করে তেমন খুব বেশি জটিলতা করে মুখস্থ করতে হবে। আমি পরবর্তীতে যতগুলো গ্রাফ অ্যান্ড চার্ট লিখবো, যতগুলো বার চার্ট বা ফ্লো চার্ট লিখবো, সবগুলোতে এই 3টা লাইনকে আমি স্টাইল বা বিষয় পরিবর্তন করে বারবার আমি লিখতে পারবো। এবং ব্যতিক্রম প্রকাশ করার জন্য আমি কি করব, এক একবার এক একটা শব্দ অথবা দিয়ে আমি কি করব, ইউজ করবো। তাহলে আশা করি এই বিষয়টা ফার্স্ট এই প্যারাটা এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় বা ফাইনাল স্টেপ সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করব।